কমিশনারকে সরানো না, এটা প্রশাসনিক ব্যাপার। আমি তো পরিষ্কার ভাষায় বললাম, খুনের পরবর্তী ওর মুখের অবস্থা দেখে যেরকমভাবে অবস্থা ছিল সেই দেখে সনতের মনে হয়েছিল কানের পাশে মাথার উপরে, সবারই তাই মনে হয়েছে যে এটা গুলি চলেছে, সেই আবেগে বলেছে। কিন্তু সনদ তো আর গুলি চালায় না, জীবনে চালায়নি, অতএব ও জানে না যে গুলি চালানোর দাগ কীরম হয়। ওটা অর্জুন সিং জানে, কারণ অর্জুন সিং গুলি চালিয়ে অনেককে খুন করেছে। পুলিশ কমিশনারের সঙ্গে ইনি কি আপনাদের কোনো মতপার্থক্য ছিল? না না না, আমার সাথে বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেই কারণে তাহলে বিজেপির সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে, আমি বলতে পারবো না। সে আসুক, শুভেন্দু অধিকারী, আমি খুব ভয়ে ছিলাম নৈহাটি উপনির্বাচনের আগে, কেন শুভেন্দু অধিকারী নৈহাটিতে ঢুকছে না, কারণ ও ঢুকলে আমার মার্জিন বাড়বে। ও দুবার ঢুকেছে, আমার 50,000 মার্জিন হয়েছে। আরও যদি 3বার আসে সারা ব্যারাকপুরের সবকটা বারবার আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। ও করুক, কি বলবেন এটা? আমি কিচ্ছু বলবো না, মানুষ উত্তর দেবে। 63,000-এ মানুষ ওকে হারিয়েছে, আমি হারাইনি। 2026-এ কি ভোকাল টনিক দিয়ে গেল? আমি জানি না, ওইখানে ভোকাল টনিক দিয়ে কোনো লাভ নেই। সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না 2026। ব্যক্তিগত আক্রমণটার কারণটা কি? কেন আপনাকে বারবার ব্যক্তিগত আক্রমণ করা? আমার তো কি জানো, শাহজাহানের জমি আছে, শিবুর জমি আছে, তো ইলেকশনের আগে প্রচুর বলেছে, সব মানুষ জানে। তারপরেও তো ব্যারাকপুরের মানুষ ওকে 63,000 64,000 ভোটে হারিয়েছে। এবার ও ভাটপাড়ায় হারবে। আপনাদের মাধ্যমে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ও দাঁড়াক কিংবা ওর ছেলে দাঁড়াক, ভাটপাড়ায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জিতবে। উনি আবার বলছেন যে ব্যারাকপুরে কিছু হলে একটা রিটার্ন থাকে, মানে কোনো কিছু হলে পাল্টা হতে পারে। এইটা কিসের ইঙ্গিত উনি দিতে চাইছেন? উনি আমার একটা ছেলেকে খুন করেছেন, উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে। আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভৌমিক যতদিন মমতা ব্যানার্জি আস্থা পার্থভৌমিকের উপরে আছে, ততদিন অবধি এই ধরনের কোনো রিটেলিয়েট এখানে হবে না। আমরা খুনের রাজনীতি, পাল্টা খুনের রাজনীতি করি না। আমরা মানুষকে সংঘবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে দেবো। অভিযোগ করে গেছেন যে আপনি সংসদে এলোমেলো ঘুরে বেড়ান, আপনি এখানে এসে দুষ্কৃতি রাজ চালান। কি বলবেন? মানে গুন্ডা দমন না করে আপনি দুষ্কৃতি রাজ? সেটা তো ক্রমশ বোঝাই যাবে, সুকান্তবাবুরা বুঝতে পারবেন। আমি দলের কাজে যেখানেই ঘুরে বেড়াই, সেটা দলের নির্দেশে ঘুরে বেড়াই। আমি তো সুকান্তবাবুর কথা অনুযায়ী ঘুরবো না। সুকান্তবাবুর কথা অনুযায়ী শুভেন্দুবাবু চলেন কি? একটু সুকান্তবাবুকে জিজ্ঞেস করুন। আপনাদের কর্মী খুন এলো, অথচ খুন হলো, সুকান্তবাবু আজকে বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদেরকে আক্রমণ করলেন, এটা কি বলবেন? মানে আমার তো এটাই সবচেয়ে বেশি হাসির লাগছে, নৈহাটির মানুষ এটা নিয়েই আলোচনা করছে। উনি কি একজন খুনিকে প্রশ্রয় দেওয়ার জন্য এলেন, মদত দেওয়ার জন্য এলেন? তাহলে উনি কি খুনিদের মদতদাতা? যদি বিজেপির গৌরীপুরে প্রমিনেন্ট নেতাকে, চতুর্বেদী প্রমিনেন্ট নেতাকে, বিনোদ গন্ড প্রমিনেন্ট নেতাকে, ডাক্তার ওই যে ডাক্তার না মনোহর, তারপরে এরা হচ্ছে বিজেপির প্রমিনেন্ট নেতা গৌরীপুরে, তাদের কারোর কিছু হয়েছে? বিজেপির একটা কোনো লিডার কিংবা কর্মী কারুর বাড়িতে কোনো আক্রমণ হয়েছে? মানুষ আক্রমণ করেছে, যারা খুন করেছে, যে রাজেশের শালা গ্রেপ্তারও হয়েছে। মানুষ ওখানকার দেখুন, একটা খুনের ঘটনা ঘটার পর তার যারা পারিপার্শ্বিক লোক থাকে, তাদের ভিতরে একটা জনরোষ তৈরি হয়, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার পাশের বাড়ির লোককেও কেউ যদি পিটিয়ে মেরে ফেলে, খুন করে, আপনার ভিতরেও একটা রোষ জন্মাবে। হ্যাঁ, এবার সেই রোষের বশবর্তী হয়ে তাদের বাড়ি ওই পাবলিকরা গেছিল যারাই খুনটায় জড়িত ছিল। একটা বিজেপির নেতার বাড়িতে কিচ্ছু হয়নি। যদি হওয়ার হতো, যদি এটা নৈহাটির কালচার হতো, তাহলে 2019-এর ওই অত্যাচারের পর 2021-এ আমি জেতার পর অত্যাচার হয়নি। যদি অত্যাচারটাই নৈহাটির কিংবা ব্যারাকপুরের পলিটিক্স হতো, তাহলে 2019-এ অর্জুন সিং জেতার পর যে অত্যাচার করেছিল, 2024-এর পর সে অত্যাচার হয়নি। মণ্ডল সভাপতি দোকান ভাঙচুর হয়েছিল, কোথাকার, কোথায়? ও সব যারা ওই ঘটনায় ছিল, মানুষ তাদের বাড়িতেই অ্যাটাক করেছে।